إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال النبي صلى الله عليه وسلم প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে ধারাবাহিক প্রতিযোগিতামূলক কিতাব ভিত্তিক ইলমি দার্সের সমাপনী পঞ্চম দার্স যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা গত বুধবার প্রথম দার্স শুরু করেছিলাম। আজকে মঙ্গলবার 5 দিন ব্যাপী একটি নির্দিষ্ট কিতাবের উপরে ধারাবাহিক দার্স প্রদান করে আসছি। আজকের সমাপনী পঞ্চম দিন দার্স আমরা যে কিতাবটি থেকে আলোচনা করছি সে কিতাবটি হলো সালিম বিন সাদ আত-তাগীল, বিখ্যাত দাঈ, লেখক, গবেষক। আরবি এই বইটি আমরা অফলাইন অনলাইনে এই দার্সটি প্রদান করেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অফলাইনে রাজশাহী বিভাগীয় শহরের কেন্দ্রীয় মাদ্রাসা ইসাদুল ইসলাম আস-সালাফিয়া ছাত্রবৃন্দ এবং অনলাইনে দেশ ও প্রবাসের কাছে ও দূরের যারা আমাদের দেখছেন তারাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখছি যারা অফলাইনে যুক্ত হয়েছেন তাদের এই কিতাবের উপর পূর্ণ বইটির উপরে আগামীকাল পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে অনলাইনে যারা যুক্ত হয়েছেন এবং দার্স শুনছেন তারাও আমাদের পরীক্ষা দিতে পারবেন এবং তাদেরকে আমরা বলবো আপনারা কমেন্টে থাকা যে নম্বরটি রয়েছে সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে আপনি পরীক্ষা দিতে চান, আপনি ক্লাস করেছেন এই মর্মে রেজিস্ট্রেশন করবেন, ফ্রি রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনি বলবেন আপনার দার্স শুনেছি, আপনার দার্স পরীক্ষা দিতে চাই। আমাদের যে কমেন্টে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারটিতে আপনার মেসেজটি করবেন। আপনারা আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদেরও কাঙ্ক্ষিত নম্বর পেলে আপনাদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। অর্থাৎ অনলাইন অফলাইন উভয়ের জন্য আমরা এই দার্সটি দ্বীনের বেসিক জ্ঞান অর্জন শীর্ষক এই 5 সপ্তাহ ব্যাপী এই দার্সটির গুরুত্ব রয়েছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। যারা আমাদেরকে অনলাইনে দেখতে পাচ্ছেন আপনারা দার্সটি লাইক ও শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে জানিয়ে দিবেন, কারণ এই দার্সটি গতানুগতিক একটি দার্স নয়। এখান থেকে আপনার ইসলামের বেসিক প্রায় 102টি প্রশ্ন উত্তর আপনি জানতে পারবেন, যেগুলো মানবীয় জীবনে সবগুলোই অত্যন্ত প্রয়োজনীয়। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলো জ্ঞান অর্জন করা এবং বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আমরা যে এই কিতাবটি ধারাবাহিক যে প্রশ্ন রয়েছে গত 4টি দার্সের মাধ্যমে আমরা 70টি প্রশ্ন ইতিমধ্যে শেষ করেছি। আজকে বাকি 32টি প্রশ্ন দার্সের মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। এজন্য অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনবেন দার্সটি। আজকের 71 নম্বর প্রশ্ন,
৭১ নম্বর প্রশ্নটা কি? মা আ'যামু আয়াতিন ফিল কোরআন, কোরআনুল কারীমের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত, মর্যাদার দিক থেকে মহান আয়াত কোনটি? সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? এই আয়াতটি জবাব হবে যে আয়াতুল কুরসি। উত্তর কি হবে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত। আ'যামু আয়া বলা হয়েছে আরবিতে। এই আয়াতটির ফজিলত, গুরুত্ব অনেক বেশি। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদি পরিচয়টা তুলে ধরা হয়েছে, আল্লাহ তাআলার সিফাত তুলে ধরা হয়েছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তো তিনিই মহান, যিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে নিদ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না। অর্থাৎ যে সত্তার কোনো নিদ্রা তন্দ্রা নেই, তিনি গোটা পৃথিবী যিনি মুদাব্বির ও রব, প্রতিপালন করছেন এবং তিনি কি করছেন? সবকিছু তিনি পরিচালনা করছেন। তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। এবং তিনি যে আরশে রয়েছেন সে কথাও আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলার পরিচয় এবং তার গুণ এবং তার জ্ঞান, ইলম, সব বিষয় নিয়ে এই আয়াতটির মধ্যে রয়েছে। এই আয়াতটির অর্থ আমরা নিজেরা পড়ব এবং এটি নিয়মিত আমল করব। আয়াতুল কুরসির নিয়ে অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে যারাই আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, মৃত্যু ছাড়া তাকে কেউ জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। মানে আয়াতুল কুরসির এই আমলটি করলে নিশ্চিত তিনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। 1। 2, ঘুমানোর সময় আমরা পবিত্র হয়ে ওযু করে মিসওয়াক করে ঘুমানোর পূর্বে কিছু আদব রয়েছে। ঘুমানোর দোয়া পড়ব, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ব। সাথে সাথে নাস, ফালাক, ইখলাস এই 3টি সূরা 3 বার পড়ে আমরা হাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে একেবারে বডির সামনে পায়ের গোড়ালি পর্যন্ত, মাথা পর্যন্ত আমরা 3 বার ফু দিব। এরপরে আমরা আয়াতুল কুরসিটা একবার পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ে তাহলে ফেরেশতাগণ তার সকাল পর্যন্ত যথেষ্ট হয়ে যায়, তথা কোনো ধরনের অনিষ্টকারী জিন বলি আর অনিষ্টকারী কোনো অন্য কোনো সৃষ্টি কেউ তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাতে আমরা এটি করব। অনুরূপভাবে আয়াতুল কুরসি এতটাই পাওয়া যে সকাল ও সন্ধ্যায় আমরা অবশ্যই একবার করে পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও সন্ধ্যায় এই আয়াতুল কুরসি পড়েছেন এবং তিনি আমল করেছেন। এর জন্য সকাল বলতে ফজরের সালাতের পর সূর্য ওঠার আগেই সকালের জিকির আজকারগুলো আমরা করব। ঠিক বিকালের দিকের আজকারগুলো হলো আপনার আসরের সালাত থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা পড়ব। যদি আমরা কোনোভাবে পড়তে না পারি, মাগরিবের পরেও পড়লে বিকালের সন্ধ্যার জিকির আজকার হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। এ হলো আয়াতুল কুরসির গুরুত্ব এবং ফজিলত। অত্র কিতাবের 72 নম্বর প্রশ্নটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী ইতিমধ্যে বলেছি, যে হাদিসটি নাসাই লিল কুবরা কিতাবের 9928 নম্বর হাদিস, ইমাম আলমান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন
সহিহ তারগিব ওয়াত তারহিব কিতাবের 1595 নম্বর হাদিস, যেই সহিহ তারগিব তারহিব কিতাবের বাংলা অনুবাদ হয়েছে। শেখ মোহাম্মদ আব্দুল কাফি রাহিমাহুল্লাহ, তিনি সৌদি আরবের জুবাইল দাওয়াত সেন্টারের সাবেক দায়ী ছিলেন। তিনি গত বছর মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমিন। তিনি এই গুরুত্বপূর্ণ কিতাবটি অনুবাদ করেছেন এবং এই কিতাবটির বাংলা অনুবাদ আমরা প্রকাশ করেছি। বাংলাদেশের বিখ্যাত এবং পরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলাম লাইব্রেরি আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেই প্রতিষ্ঠান থেকে আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। সেই কিতাবের 1595 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যারা পড়বে, নিয়মিত ফরজ নামাজের পরে পড়বে, তাহলে মৃত্যু ছাড়া জান্নাত যেতে তাকে কেউ বাধা দিতে পারবে না। এই হাদিসটি আপনারা যারা দেখছেন, আপনার পরিবারে, আপনার সমাজে মুসাল্লিদেরকে এই হাদিসটির দার্স শিখাবেন যে ফরজ নামাজের পরে নিয়মিত একটি দোয়া যদি আমল করতে পারি তাহলে জান্নাত ইনশাআল্লাহ নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে যে আকীদার কথা রয়েছে, আল্লাহর যে পরিচয় তুলে ধরা হয়েছে, এটার উপরে পূর্ণাঙ্গ যেন আমরা ঈমান রাখতে পারি এবং এটা নিয়মিত আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। অত্র কিতাবের 73 নম্বর প্রশ্ন হলো, মা আফদালু সূরাতিন ফিল কোরআন ওয়াকরাআহা, কুরআনুল কারীমের সবচেয়ে সর্বোত্তম সূরা কোনটি? আমি আপনার সন্তানদেরকে, আমাদের ছোট্ট ছোট বাচ্চাদেরকে আমরা এভাবে শিখাতে পারি প্রশ্নের মাধ্যমে, মা আফদালু সূরাতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে সর্বোত্তম সূরা কোনটি? জবাব, সূরাতুল ফাতিহা হিয়া সূরাতুন আফদাল ফিল কোরআন। কোরআন কারীমের মধ্যে এই সূরাটি কি সর্বোত্তম একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনের প্রথম সূরা। এই সূরাতুল ফাতিহা বলা হয়। সূরাতুল ফাতিহার কয়েকটি নাম রয়েছে, সাবউল মাসানি রয়েছে, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুস সিফা, সূরাতুস সালাহ, এভাবে কয়েকটি নাম সূরাতুল ফাতিহার পাওয়া যায়। সূরাতুল ফাতিহা পুরো কোরআনের মূল থিম, পুরো কোরআনের মূল আলোচনা সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সূরা ফাতিহা এই সূরাটি পড়েও আমল করলে বিপদ আপদ দূর হয় এবং এই সূরার ফজিলত রয়েছে, ব্যাপক ফজিলত রয়েছে। এই জন্য সূরা ফাতিহার তাফসির জানা, সূরা ফাতিহার অনুবাদ জানা এবং এটি আমাদের মুসলিমদের জন্য খুব জরুরি। এই সূরাতুল ফাতিহা কোরআনের সর্বোত্তম সূরা, আমরা এটি জানলাম। সূরা ফাতিহার অর্থটা আমরা সবাই জানার চেষ্টা করব, সবাই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহার তাফসির বুঝা এবং এই তাফসিরগুলো জানা আমাদের জন্য সহজ করে দেন, আমিন। 74 নম্বর প্রশ্ন, মা আতওয়ালু সূরাতিন ফিল কুরআনুল কারীম, কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মধ্যে কাম আয়া, কত আয়াত রয়েছে? 286টি আয়াত রয়েছে। তার মধ্যে 255 নম্বরটি আয়াতুল কুরসি, সবচেয়ে বড় সূরা। এই সূরাটির মধ্যে প্রথম দিকে মুত্তাকিদের সিফাত, মুমিনদের সিফাত নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে পরবর্তীতে কাফিরদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। এরপরে মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে ইবাদতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল গোত্রের মধ্যে যে বিভিন্ন ঘটনার অবতারণা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিবলা পরিবর্তনের যে ইতিহাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন বিশেষ করে ইব্রাহিম নবী এবং তার শরীয়তের দাওয়াতের ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে বিভিন্ন সওয়াব, মানে নেকিমূলক সওয়াবমূলক ইবাদতের কথা, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এই আয়াতগুলো থেকে বিভিন্ন ধরনের ইবাদতের কথা আলোচনা করা হয়েছে। এরপরে দান সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। ঋণ দান, ঋণ পরিশোধ বা ঋণ দেওয়া, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। সর্বশেষ সূরাতুল বাকারার মধ্যে দোয়া প্রার্থনার মাধ্যমে সূরাতুল বাকারা শেষ করা হয়েছে। এই হলো সূরাতুল বাকারার মূল থিম। এই আয়াত ভিত্তিক বিষয় আমরা আলোচনা করলাম।
খুব সংক্ষিপ্তভাবে, যেটা আমরা জানা দরকার। এত বড় সূরা, এই সূরার মধ্যে মৌলিকভাবে 5টি বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি হলো কি, যে দ্বীন প্রতিষ্ঠার বিষয়ে, তাছাড়া শরীয়তের মৌলিক বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। ইসলামী শরিয়া বলতে যে বিধিবিধানগুলো প্রয়োজন, সূরা বাকারার মধ্যে কিন্তু আলোচনা হয়েছে। এভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই বিষয়গুলো দরকার সেগুলো আলোচনা হয়েছে। এরপর আমরা আসবো 75 নম্বর প্রশ্ন, মা আকসারু সূরাতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা কোনটি? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার হচ্ছে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট সূরা। এই সূরাতুল কাউসারের মধ্যে রয়েছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। হে নবী, আপনি সালাত করুন, এরপর কুরবানি করুন। এই যে জিলহজ মাসের আমাদের কুরবানির মাস শুরু হয়েছে, হজ্জের মাস শুরু হয়েছে। আমরা কুরবানি করব কিভাবে? এই সূরার আয়াত থেকে বোঝা যায় নামাজি ব্যক্তি কুরবানি করবে, নামাজ পড়তে হবে, এরপর কুরবানি করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের আগে কুরবানি করলে কুরবানি বৈধ হবে না। ঈদের মুসাল্লা সালাত আদায় করার পরেই কুরবানি করতে হবে। এটি হলো সূরাতুল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা। এরপরে 76 নম্বর প্রশ্ন হলো মাস-সূরা আল্লাতী তা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 পর্যায়ের মর্যাদা রয়েছে, সওয়াব রয়েছে? হিয়া সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যেই সূরা একবার তেলাওয়াত করলে কোরআনের খতম করার 1/3 সওয়াব হয়ে যায়। এভাবে 2 বার পাঠ করলে 2/3 হয়, 3 বার পড়লে 3 গুণ অর্জন হয়, যা পুরো কোরআন খতম করার মতো সওয়াব পাওয়া যায়। সূরাতুল ইখলাস এত গুরুত্ব এবং তাৎপর্য। সূরাতুল ইখলাস এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ খুব পছন্দ করতেন, নবীজি পড়তেন। এই সূরাতুল ইখলাস মূলত আল্লাহ তাআলার পরিচয়টা তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলার পরিচয়, তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো নিকট জন্ম গ্রহণ করেন নাই, কোনো কিছু তার সমতুল্য নেই। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এভাবে সূরাতুল ইখলাসের গুরুত্ব রয়েছে। তাহলে এই সূরা ইখলাসের ফজিলত আমরা জানলাম। এরপরে 77 নম্বর প্রশ্ন হলো আকমিলিস সূরা। পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ সূরা রয়েছে, এই সূরাটি আমাদের মুখস্থ থাকা জরুরি। সেই সূরাটি কি? সূরাতুল আসর। এই সূরাতুল আসর আমাদের জানা রয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এই সূরাটির গুরুত্ব কেন? এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগ্রস্ত হবে না 4টি আমল যারা করতে পারবে। এই সূরার মধ্যে একজন ব্যক্তির সফল হওয়ার জন্য 4টি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এত গুরুত্বপূর্ণ 4টি গুণ যা আল্লাহ শপথ করে উল্লেখ করেছেন। সেই 4টি গুণ কি? 1, ঈমানদার হতে হবে। 2, ঈমানদার হয়ে আমল করতে হবে। 3 নম্বর, একে অপরকে হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে হবে, তথা দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকতে হবে। এই জন্য এই সূরাটি এত গুরুত্বপূর্ণ যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি উম্মার উপরে আল্লাহ তাআলা কেবলমাত্র সূরাতুল আসরটি নাজিল করতেন, তাহলে মানুষের জন্য দিন জানা, দিন বুঝা, আমল করার জন্য এই একটি ছোট্ট সূরা যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। তাহলে আসলে একজন মানুষের মূল থিমটা কি? একজন মুসলিম তিনি কি হবেন? ঈমানদার হবেন, ঈমান অনুযায়ী আমল করবেন, এবং তিনি যা শিখবেন, আমল করবেন, তা মানুষকে দাওয়াত দিবেন, এবং দাওয়াত দিতে গিয়ে কষ্ট হলে সবর করবেন। এই 4টি বিষয়কেই বলা হয়েছে 4টি আল মাসআলাতুল আরবাআ, 4টি গুরুত্বপূর্ণ মাসআলা, যেটা কি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ 1215 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলেছেন যে এই 4টি মাসআলা প্রত্যেক মুসলিমের জন্য জানা কি ওয়াজিব। সেই 4টি মাসআলা কি? 1, আল ইলম, জ্ঞান অর্জন করা। 2 নম্বর, জ্ঞান অনুযায়ী আমল করা। 3 নম্বর, সেদিকে দাওয়াত দেওয়া। 4 নম্বর, সবর করা। তখন তিনি এই সূরাটি দলিল হিসাবে উল্লেখ করেছেন যে সূরাতুল আসর।
তাই এই সূরাতুল আসর মুসলিম হিসাবে আমাদের এই সূরাতুল আসরের শিক্ষা জানা এবং এই থিম, এই শিক্ষাটা নিয়ে আমাদের জীবনকে সাজানো উচিত। তাহলেই আমরা খুসরু এবং খুসরান, ক্ষতি, ধ্বংস, পরকালের বিপদ থেকে মুক্তি পাবো এবং নাজাত আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ৭৮ নম্বর প্রশ্ন, মা আহসানুল আখলাক ওয়া আফদালুহা ওয়া মা আকবাহুল আখলাক ওয়া আসওয়াহুহা, অর্থাৎ যে সর্বোত্তম নৈতিকতা এবং সবচেয়ে কুৎসিত ও নিকৃষ্ট নৈতিকতা কোনটি? সবচেয়ে উত্তম নৈতিকতা বলতে কোনগুলোকে উত্তম নৈতিকতার স্বরূপ বা পরিচিতি হিসাবে বলা হবে? কোন গুণগুলো, বৈশিষ্ট্যগুলো থাকলে সর্বোত্তম চরিত্রবান হতে পারবেন, সেটি কি? অন্যভাবে কোন কোয়ালিটি বা চরিত্রের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে নিকৃষ্ট? জবাব, আহসানুল আখলাক ওয়া আফদালুহা, সর্বোত্তম চরিত্র গঠনের জন্য যে বৈশিষ্ট্যটা থাকা দরকার সেটি হলো কি? এক, আসিদক, সত্যবাদিতা। সত্যবাদিতা যদি এই গুণটা অর্জন করতে পারি তাহলে উত্তম চরিত্রের জন্য একটি গুণ যথেষ্ট। কারণ আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করব, হাল সাল্লাইতা ইয়া ইবনি, তুমি কি সালাত আদায় করেছো? ধরেন সালাত আদায় করেনি, তার সত্য কথা বলবে, মা সাল্লাইত, আমি সালাত আদায় করি নাই। তাহলে সত্য কথা বললে তাকে, তার সম্পর্কে তার বাবা সঠিক তথ্য জানতে পারবে, মিথ্যার আশ্রয় নিল না। তার মানে এই সন্তানটাকে ভালো করার সুযোগ থাকবে। আর যদি সালাত আদায় করে নাই কিন্তু সে বললো যে আমি সালাত আদায় করেছি, তার মানে সত্যের বিপরীত কি? মিথ্যা। মিথ্যা যদি তথ্য দেয় তাহলে ওই ছেলেটা নিজেকে ধোঁকা দিল, তাহলে নিজের চরিত্রকে উন্নয়ন করার জন্য নিজেই দায়ী হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্র, শিক্ষা, ব্যবসা, চাল চলন, খাওয়া দাওয়া, সব ক্ষেত্রেই আমরা কি করব? সত্যবাদিতার গুণ অর্জন করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদিতার গুরুত্ব দিয়ে বলেছেন, আলাইকুম বিসিদক, হে উম্মার লোকেরা, তোমাদের উপর কি? সিদক, সত্যবাদিতার গুণ অর্জন করতে হবে। ওয়া মান ইয়াতাহাররাস সিদকা, সত্যবাদিতা অর্জন করে সত্যবাদিতার অনুসরণ যারা করবে আল্লাহ তাআলার নিকটে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, আল্লাহ তাআলার নিকট জান্নাতে তার নামটা সিদ্দিক নামে খাতায় তালিকাভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সিদ্দিক হবেন এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই একটি গুণ অর্জন করার জন্য, সত্যবাদিতার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যবাদিতা মানুষকে কি করে? মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য উত্তম চরিত্র গঠনের সবচেয়ে মহান গুরুত্বপূর্ণ আদর্শ হলো কি? সত্যবাদিতার গুণ অর্জন করব, সততা। এবং একটা নিকৃষ্ট চরিত্রবান ব্যক্তি হওয়ার জন্য নিকৃষ্ট চরিত্রের যে গুণ থাকা দরকার, যেই মন্দ গুণ, এটা তো ভালো গুণ নয়, সে আল কিযবু, মিথ্যাচারিতা। তার মানে একটি আরেকটি বিপরীতমুখী। সত্যবাদিতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা উত্তম চরিত্রবান ব্যক্তি হতে পারবো। যদি আমরা মিথ্যাচারিতা করি, মিথ্যা কথা বলি, তাহলে আমরা ধ্বংস হব, আমাদের চরিত্রটা উন্নত হবে না এবং নষ্ট হয়ে যাবে। তাহলে খুব সুন্দর এই দুইটা গুণ আমার ছেলে মেয়ে এবং আমার উম্মাহ, আমার প্রতিবেশী, আমার সাথে থাকা বন্ধু সাথী, সবাইকে এই একটা আরেকটি গুণ আমরা ব্যাপার সতর্ক থাকবো, সততা অর্জন করব এবং মিথ্যাকে পরিহার করব। এইটা করতে পারলে, এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহ তাআলা তার বাণীকে পূর্ণ করেছেন কি? সিদক এবং আদল, সততা এবং ন্যায়নিষ্ঠার উপরে তিনি পরিপূর্ণ করেছেন। আল্লাহর বাণীর থিমটা হচ্ছে এটাই, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, মাখলুক, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই মানুষ তার মনুষ্যত্ব, তার সুন্দর এই দর্শন, এই আদর্শটাকে ধরে রাখতে হলে দুইটা গুণ অর্জন করতেই হবে। সেটি কি? সততা এবং ন্যায়নিষ্ঠা। সততা এবং ন্যায়নিষ্ঠা। আজকে সমাজে আমরা প্রত্যেকটা ক্ষেত্র, সেক্টরে, বিভাগে
এই দুইটা গুণের অভাব হওয়ার কারণে আজকে দুর্নীতি বলি, আজকে অন্যায় বলি, আমরা সব ধরনের লাঞ্ছিত হচ্ছি। এই কোয়ালিটি, এই গুণগুলো আমাদের মধ্যে না থাকার কারণে আল্লাহ আমাদেরকে এই সততার গুণ অর্জন করতে তৌফিক দান করুন, আমিন। এরপরে 79 নম্বর প্রশ্ন কি, একটি হাদিস আমাদেরকে জানতে হবে। এই হাদিসটি আমাদের ছাত্ররা মুখস্থ করবে, চেষ্টা করবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে বলতে হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করবে তার অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। অর্থাৎ আমি আমার জন্য যেটা পছন্দ করি, আমি আমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করব। এই ধরনের যদি আখলাক, এই ধরনের দর্শন যদি লালন করতে পারি, তাহলে বোঝা যাবে এই মানুষটি ভালো মানুষ। এই জন্য উলামাগুন, মুহাদ্দিসগুন বলেছেন 4টি হাদিস যে উসুলুদ্দিন, দ্বীনের মূল নীতিমূলক 4টি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হল এই হাদিসটি যে কি, নিজের জন্য যা পছন্দ করব আমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করব। এই একটা গুণ অর্জন করলে সুন্দর মুসলিম হওয়ার জন্য, খাঁটি নির্ভেজাল মুসলিম হওয়ার জন্য এই একটি হাদিস যথেষ্ট। 2 নম্বর কি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। এই হাদিস নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি যদি আমরা মেনে চলতে পারি তাহলে কি হবে, আমরা ভালো মানুষ হতে পারবো। হালাল মেনে চললাম, হারাম থেকে দূরে থাকলাম। 3 নম্বর হাদিস কি, হুসনুল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের সুন্দর হওয়ার জন্য ওয়াহিতুক বাড়তি বিষয় বর্জন করে চলবে, তথা যতটুকু যা বলা, যতটুকু কাজ করা, যতটুকু কাজ দেখা, যতটুকু সম্ভব এতটুকুই করবে, বাড়তি কিছু না করাই হল ইসলামের সৌন্দর্য। আরেকটি হলো কি, যে কথা বললে ভালো বলতে হবে, কুলিল খায়র আও লিয়াসমুত, হয় তুমি বললে ভালো কথা বলবে না চুপ থাকবে। এই 4টি হাদিসকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, যে এতই গুরুত্বপূর্ণ যে দ্বীনকে মানার জন্য, পিওর খাঁটি মুসলিম হওয়ার জন্য এই 4টি হাদিস একজন মানুষকে খাঁটি পিওর মুসলিম হিসাবে নিজেকে তৈরি করতে হেল্প করবে, সাহায্য করবে। আসুন, অনেক লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসের মধ্যে এই 4টি হাদিস যদি মানতে পারি, আমাদের চরিত্রকে সুন্দর করতে পারবো এবং আমরা পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিম কিতাব, সহিহ বুখারী 13 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 45 নম্বর হাদিস বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপর 80 নম্বর প্রশ্ন কি, মান আদুউক, তোমার শত্রু কে? এই খুবই সুন্দর প্রশ্ন। আল জওয়াব আশ-শাইতানুর রাজিম, শয়তান ওয়া আদুউবি ওয়া আদুউকুম। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের শত্রু। একজন মুমিন যদি সততার উপরে, সঠিক দ্বীনের উপরে অবিচল থাকতে চায়, টিকে থাকতে চায়, তাহলে দ্বীনের উপরে ফিতনার সময় টিকে থাকার জন্য 8টি মূলনীতি রয়েছে। কয়টি মূলনীতি? 8টি মূলনীতি রয়েছে। তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হলো যে আপনাকে জানতে হবে যে শয়তান আপনার শত্রু। শয়তানকে, শয়তান শত্রু, ফাত্তাখিযহু আদুওয়ান, শয়তানকে তুমি শত্রু হিসাবে তুমি মেনে নাও। কারণ আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শয়তান গাদ্দারি করে নাই। এই জন্য শয়তান বলেছিল যে হে আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও, আমার সাধ্য অনুযায়ী তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই। লা আকুদান্না, আমি বসবো, বসে পড়বো মুমিনদের রাস্তায়, ডানে বামে, সামনে পিছনে। সূরা আরাফের 2 পৃষ্ঠায় দেখুন, এইভাবে শয়তান তার চ্যালেঞ্জ ঘোষণা করেছে যে আমি মুসলিম মুমিন মুত্তাকি বান্দাদেরকে ভ্রষ্ট করব। তাহলে এরা, এই শয়তান কোন বন্ধু হতে পারে? যত ধর্ম ক্ষতি, খারাপ, পাপ, অন্যায় কার দ্বারা হয়? শয়তানের দ্বারা হয়। শয়তান কয়েকটা উপায় অবলম্বন করে আমাকে প্রতারিত করার চেষ্টা করবে। তার মধ্যে একটা হলো পাপকে সুশোভিত করবে, পাপের কাজকে ভালো, ইন্টারেস্ট মনে করবে। ভালো, এই করো না, তুমি একটা সিনেমা দেখলে কি সমস্যা আছে, দেখো না, ভালো তো, ইত্যাদি। এভাবে
গান বাজনা সিনেমা পাপাচার অন্যায়গুলোকে মজা করে তোলাবে, শয়তান সুশোভিত করে তুলবে ব্যক্তির কাছে। তখন ব্যক্তি তার লোভে পড়ে, তার খপ্পরে পড়ে, প্রতারণায় পড়ে পাপ করে বসবে। এই জন্য শয়তান থেকে বেঁচে রাখার জন্য সর্বদা আমাদের প্রোটেকশন দিতে হবে। শয়তান থেকে করণীয় কি, শয়তান কিভাবে আমার ক্ষতি করতে পারে, শয়তান কোন পথ অবলম্বন করে আমার ক্ষতি করে, শয়তান থেকে বাঁচার উপায় কি, এই মর্মে আমার একটা খুতবা রয়েছে। সেই পুরো খুতবাটা আপনারা শুনবেন এবং সেটি আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ। তো শয়তানকে, শয়তান হচ্ছে হুয়া মারদুদ মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আমরা সর্বদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবো, উজু করে থাকবো, নিয়মিত সালাত আদায় করবো, তার চ্যালেঞ্জের মোকাবেলা করব ইবাদত বান্দেগীর মধ্যে থাকার মধ্য দিয়ে। 81 নম্বর প্রশ্ন কি, মাতা তাস্তাঈদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোন কোন সময়ে বিশেষ করে শয়তান থেকে আশ্রয় চাইবো আমরা, কোন কোন সময়ে? লেখক বলছেন 5টি সময়ে শয়তান থেকে আশ্রয় চাইবো আল্লাহর নিকট। 1, ক্বাবলা কিরাআতিল কুরআন, কোরআন যখনই তেলাওয়াত করব তার আগে আমরা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও পড়ে শয়তান থেকে আশ্রয় চাইবো। কারণ কোরআন হচ্ছে আফদালু তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা উত্তম ইবাদত। এই উত্তম ইবাদতটা শয়তান করতে দিতে চাইবে না। আপনার মধ্যে অলসতা সৃষ্টি করবে, ঘুম ঘুম ভাম দেবে, আপনাকে ভুল পড়ার চেষ্টা করাবে, কোনোভাবে আপনাকে চাইবে না যে মনোযোগ দিয়ে কোরআন পড়ুক। কারণ আল কোরআন, যদি কোরআন আপনি পড়েন ইমান বাড়ে, আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয়, শয়তান এটা চাই না। এই জন্য কোরআন পড়ার আগেই আপনি কেউ বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে আশ্রয় চাইবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাইদা ক্বরাআতিল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ নির্দেশ দিয়েছেন যখন তোমরা কোরআন পড়বে তখন কি শয়তান আশ্রয় চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে আপনি তেলাওয়াত করবেন। এই একটা টাইম 1 নম্বর। 2 নম্বর কি, ক্বাবলা দুখুলিল খালা, যখন আপনি ওয়াশরুমে টয়লেটে প্রবেশ করবেন তখন আপনি শয়তান থেকে আশ্রয় চাইবেন। কারণ দুষ্টু শয়তান, শয়তান তো দুষ্টু, সেই শয়তান সেই ওয়াশরুমে টয়লেটে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং ক্ষতি করার চেষ্টা করবেই বলে সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় চেয়ে দোয়া করে ওয়াশরুমে প্রবেশ করতে বলেছেন। এই জন্য আমরা যখন এই টয়লেটে প্রবেশ করব বাম পা দিয়েই আমরা প্রবেশ করার সময় বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি দুষ্টু পুরুষ শয়তান জিন থেকে এবং দুষ্টু মহিলা জিন ক্ষতি থেকে, এদের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। এরপরে 3 নম্বর কি, ইনদাল গযাব, যখন আপনি রাগ হবে, ক্রোধ কাজ করবে, অনেক কোনো একটা কারণে আপনি রাগান্বিত হয়েছেন, শয়তান আপনাকে এই সময়টাকে কাজে লাগবে, ধ্বংস ক্ষতি করার চেষ্টা করবে। এই যে রাগের মুহূর্তে রাগ করলেন তো হেরে গেলেন, রাগা যাবে না, তখনই আপনাকে যে কাজটি করতে হবে, রেগে গেছেন কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে হোক, স্বার্থ বা স্বার্থের বাইরে যে কোনো বিষয় হোক না কেন, আপনি কি করবেন, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন। কারণ রাগ এসেছে মানে শয়তানের সুযোগে তার কি লড়াই করে সে বিজয় হয়ে যাবে, আপনাকে কি করবে, ব্যর্থ করে দিবে, আপনাকে পরাজয় করাবে। পরাজয় করার অস্ত্র হচ্ছে রাগকে রাগিয়ে দেওয়া। এই জন্য একটি হাদিস বলবো, হাদিস আরবাঈন আন-নববী, ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইনি 631 হিজরিতে জন্ম এবং 676 হিজরিতে মৃত্যু। রিয়াদুস সালিহিন নামক একটি কিতাব, তিনি গুরুত্বপূর্ণ একটি কিতাব সংকলন করেছেন। এই কিতাবটির বাংলা তাহকিক সহ অনুবাদ বের হয়েছে, হাদিসে আরবাঈন কিতাবটির বাংলা অনুবাদ রয়েছে, রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে এই বইগুলো আমরা প্রকাশ করেছি। সেই হাদিস আরবাঈন কিতাবের একটি গুরুত্বপূর্ণ হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আউসিনি, উপদেশ দিন, আপনি আমাকে উপদেশ দিন, আপনি উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপদেশ বাণী একটাই বাণী উচ্চারণ করে বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। ওই ব্যক্তি আবার বললেন, নবীজি আমাকে বলেন, উপদেশ দিন, আর কিছু বলেন। ফারাদ্দাম মারারান, বারবার প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার একটি নসিহত করলেন কি, লা তাগযাব, রাগ করো না। এই যে রাগ মানুষকে তার যে সুন্দর অবস্থা থেকে, মর্যাদা থেকে তাকে ক্ষুণ্ণ করে, ধ্বংস করে, ক্ষতি করে। এর জন্য আমরা কি করবো না, রাগ করবো না। আর রাগ যদি চলে আসে, ক্রোধ চলে আসে, আমরা কি করবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবো। এতেও যদি কন্ট্রোল না হয়, আপনি বসে যাবেন,
আপনি উজু করবেন, এরপর সালাত আদায় করবেন। এই পথগুলো অবলম্বন করলে শয়তানের ক্ষতি থেকে বাঁচতে পারবো। 4 নম্বর কি, ইন্দাল ওয়াসওয়াসা, যখন আপনার মধ্যে একটা ওয়াসওয়াসা, একটা কুমন্ত্রণা অথবা একটা মন্দ চিন্তা বিকাশ ঘটছে, মন্দ খারাপ দিকে উদ্বুদ্ধ করছে, আপনার নাফসুল আম্মারা বা খারাপ আত্মার দিকে ধাবিত করছে, এমন ওয়াসওয়াসার যদি অনুভব করেন, তখন কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। 5 নম্বর, ইনদা সামাই নাহিকাল হিমাম, গাধার ডাক শুনলে, এটা তো আমরা গাধা দেখতে কম পাই, কিন্তু 4টি ক্ষেত্রে আমরা মিনিমাম অবশ্যই আশ্রয় চাইব। এমনকি স্বামী স্ত্রীর পরস্পরের মিলনের সময়ও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, তখনও কিন্তু শয়তানের থেকে আশ্রয় চাইতে হবে। কারণ সে সময় আজকালকার আমাদের এই বাংলা সমাজের মানুষ, তারা নামে মুসলিম কিন্তু প্রকৃত ধর্ম দিনটাকে না জানার কারণে এত গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি লাইফ যখন তারা সম্পর্ক গড়ে ওঠে, তখন এই দোয়াটির মুখস্থ নাই। এই দোয়াটা না পড়তে পারার কারণে ওই শয়তান তার শুরুতেই, যদি আল্লাহ তাআলা তাদের সম্পর্কের বিনিময়ে সন্তান দান করেন, শুরুতেই শয়তানের ঘুচা খেয়েছে, এবং যখনই আবার ভূমিষ্ঠ হয় শয়তান তখনও সন্তানটাকে ঘুচা মারার চেষ্টা করে এবং তাকে তখনই তার দিকে ডাইভার্ট করার চেষ্টা করে। এই জন্য শয়তানের ডাইভার্ট থেকে, শয়তানের ক্ষতি থেকে বাঁচতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা জান্নিবনি মিনাশ শাইতান, এই যে স্বামী স্ত্রীর মিলনের সময় এই দোয়াটি পড়ে যদি শয়তানের আশ্রয় চাই, তাহলে যদি সন্তান চলে আসে ওই মায়ের পেটে, তাহলে শয়তান লাম ইয়াদুরহু শাই, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় শিশু সন্তান জন্মের পরে তারা কি করে, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার রোগগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, বিলম্ব হয়। কেন হয়? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো, হাদিসগুলো তারা না বোঝার কারণে, না আমল করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে শয়তান যে আমাদের শত্রু, এটা বুঝে শয়তান থেকে অল টাইম আমি কি করব? সতর্ক থাকবো, আল্লাহর কাছে আশ্রয় চাইবো। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 82 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে মা আখতারু আমরাদিল কুলুব, অর্থাৎ অন্তরের সবচেয়ে বিপজ্জনক রোগ কোনটি? মা আখতার আমরাদিল কুলুব, অন্তরের সবচেয়ে ভয়ানক বিপজ্জনক রোগ কোনটি? আন-নিফাক, নেফাকি, মুনাফিক। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহুম্মা আজিনা মিনান নিফাক, আল্লাহ নেফাক থেকে আশ্রয় চাই। নাস্তাঈদ মিনান নিফাক, নিফাক থেকে আশ্রয় চাই। এই নিফাক কিন্তু সবচেয়ে মারাত্মক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এতটাই নিকৃষ্ট, তাদের শাস্তিটা আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে বলে তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন। তার মানে মুনাফিকটা কি করে? মুনাফিকের কাজটা কি? মুনাফিক মুমিনদের সাথে ভালো বলবে, আর মুনাফিক বন্ধুদের সাথে আড্ডা দেবে, তখন তারা প্রতারণা করার চেষ্টা করবে। এটাই হচ্ছে তাদের কাজ। সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগানো, একজন আরেকজন মিথ্যা কথা বলা। এই যে মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। সূরাতুল বাকারা 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা যদি পড়ি, তাহলে মুনাফিকদের একাধিক বৈশিষ্ট্য জানতে পারবো। এরপরে মুনাফিকদের ব্যাপারে কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে, সূরাতুল মুনাফিকুন, যেটি আমরা 28তম পারায় পেয়ে যাব। সূরাতুল সাফ, সূরাতুল জুমা, এরপরেই সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুন আমরা সেখান থেকে মুনাফিকদের একটা স্বরূপ বা নিদর্শন, আলামত জানতে পারবো। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে আলামত সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন। আয়াতুল মুনাফিক সালাত, মুনাফিকদের আলামত 3টা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত রাখে তখন খেয়ানত করে। অপর হাদিসে আছে, যখন সে কোনো কারো ভাইয়ের সাথে গন্ডগোল করে, কোনো ধরনের বাদ বিতণ্ড হয়, ওইদা খাওয়াসামা, যখন দ্বন্দ্ব হয় তখন কি করে? গাল মন্দ করে, ফাহিশা কথা বলে। এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে ইনি হচ্ছেন পাক্কা মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে ধ্বংসকারী। আর এবং এই রোগটাই কিন্তু আখতারু শাই বলা হয়েছে, কুলুব, অন্তরের ক্লান্ত ঘৃণিত রোগ হচ্ছে কি? নেফাকি। অতএব এই নেফাক পরিবারের, সমাজে, রাষ্ট্রে যেখানে থাকুক, এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের নেফাকি থেকে রক্ষা করুন, আমিন। 83 নম্বর প্রশ্ন কি?
মা আসকালুস সালাত আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপরে কোন সালাত সবচেয়ে ভারী? মুনাফিকদের উপরে কোন দুই ওয়াক্ত সালাত খুবই ভারী? ভারী মানে তারা পড়তে চায় না, অলসতা দেখায়, এবং সেটার উপর গুরুত্ব দেয় না, গুরুত্বহীন মনে করে। সেই 2 রাকাত সালাত হলো কি? 2 ওয়াক্ত, সালাতুস সুবহি ওয়া সালাতুল ইশা। এই ফজর এবং এশার নামাজকে তারা গুরুত্ব দেবে না মুনাফিকরা। এই জন্য সমাজে প্রচুর লোক পাবেন, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, বাজারে ঘাটে ভালো মানের মুসল্লি মনে হবে, জোহরে আসরে মাগরিবে মসজিদ ভর্তি, কিন্তু ফজরে এবং এশার নামাজে মুসল্লি পাওয়া যায় না। তার মানে কি? এর মধ্যে কি মুনাফিক আলামত নাই? মুনাফিক আলামত, সাবধান। এর জন্য আপনারা সর্বাত্মক কোনোভাবে আপনি চেষ্টা করবেন যে আপনার কোনোভাবে যেন সালাত যেন ফজরের এবং মাগরিবের এশার ছুটে না যায়, আপনি চেষ্টা করবেন, কারণ মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত সালাত কি কঠিন। এরপর আরেকটি হাদিস, যে হাদিসটি মুনাফিকদের আলামত নিয়ে আলোচিত হয়েছে, সেটা হচ্ছে 84 নম্বর প্রশ্ন, যেটা আমরা একটু আগে বলেছি, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের নিদর্শন কয়টি? 3টি। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার ঠিক রাখে না, কথা দেয় কথা ঠিক রাখে না, ওয়া ইদা তুমিনা, যখন তাকে আমানত দেওয়া হয় তখন খানা, আমানত কি করে? খিয়ানত করে। এই 3টি হচ্ছে মুনাফিকদের আলামত, বৈশিষ্ট্য। সহিহ বুখারী 33 নম্বর হাদিস। এই মুনাফিকদের আলামত যে 3টি, বুখারী হাদিস নম্বর 33, ডবল 3 স্কয়ার দিলে 33, মনে রাখার জন্য হাদিস নম্বর বুখারী 33। মনে রাখবো কিভাবে? 3টি আলামত, হাদিসও 3 মানে 33। বুখারী কিতাবের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 256 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, এবং হাদিসটি বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 85 নম্বর প্রশ্ন, মা আখতারু শাইইন আলাল ইনসান, এটা আরো গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে সবচাইতে ভয়াবহ বিপজ্জনক বিষয় কোনটি? সবচেয়ে ভয়ানক বিষয় কোনটি? আল্লাহু আকবার। জবাব আল লিসান। মা আখতারু শাইইন আলাল ইনসান, মানুষের জন্য, মানুষের জীবনে সবচেয়ে ভয়াবহ ভয়ানক বিষয় কোনটি? আল লিসান, জিহ্বা। এই জিহ্বা নিয়ে আমরা কথা যদি বলি অনেক কথা হবে, তবে এতটুকু বলবো যে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা যা কিছু বলি সবকিছু কিন্তু আল্লাহ তাআলা কাছে রেকর্ড হয়ে যায়। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। আমার অফিসের বস আমার ভুল ত্রুটি দেখার জন্য সিসি ক্যামেরা দিয়েছে, এই জন্য আমরা অফিস টাইমে 2 নম্বরই করতে পারি না সিসি ক্যামেরার জন্য। এই দুনিয়ার মানুষকে আমরা সামান্য সময়ের জন্য, স্বার্থের জন্য ভয় করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সব কিছু সংরক্ষণ করছেন। যা বলি এই ব্যাপারে সতর্ক হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জিহ্বা যে ভয়াবহ বিষয়, এই জিহ্বার জিম্মাদারি নিতে বলেছেন। তিনি বলেছেন মাই ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যে এই মুখের, ঠোঁটের বা জিহ্বার যে জিম্মা নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিব। সুবহানাল্লাহ। ওয়া মা বাইনা রিজলাইহি, এবং 2 পায়ের মাঝে তথা লজ্জাস্থানে জিম্মা যে নিতে পারবে, আমি তার জান্নাতের জিম্মা নেব। সুবহানাল্লাহ। তাহলে মুখ এবং লজ্জাস্থান এই 2টা সংরক্ষণের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করতে হবে। কারণ মুখ দিয়ে এমন কথা বের হয়ে যাবে, আমি ভালো কথা বললাম, 10টা কথা ভালো বললাম, একটা কথা যদি কোনো কারণে খারাপ বলে দিই, তাহলে আমার সব ভালোগুলো কি নষ্ট হয়ে যাবে। এই জন্য কথা বলতে হলে খুব সাবধানে কথা বলতে হবে। কথার মায়ের খুবই ভয়াবহ, মারাত্মক। এই জন্য সাহিত্যিকগণ বলেছেন জখম করার চাইতে শক্তিশালী, কঠিন, বিপজ্জনক হলো কি? মুখের ভাষা। মুখের ভাষার ব্যথা দূর হয় না, কিন্তু আহত হলে, কোনো আঘাতপ্রাপ্ত হলে সে আঘাতটা কি হয়? দূর হয়ে যেতে পারে, সে ব্যথা মিটে যেতে পারে, কিন্তু মুখের কথার ব্যথা দূর হয় না। এই জন্য কাউকে কথা দিয়ে আমরা কষ্ট দেব না, মন্দ কথা বলবো না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কথা বলো কুলিল খাইর আও লিয়াসমুত, বললে ভালো বলো, না চুপ থাকো। মানসামাতা না যা, যে চুপ থাকলো মুক্তি পেয়ে গেল। এই সবগুলোই কিন্তু হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা
এই হাদিসগুলোকে বুঝে এই জিহ্বার কন্ট্রোল করতে পারি। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে প্রত্যেক দিন সকাল যখন হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে অনুনয় বিনয় করে। জিহ্বাকে বলে, জিহ্বা তুমি যদি সকাল থেকে যদি ঠিক থাকো, নিয়ন্ত্রণে থাকো, তাহলে আমরা ঠিক থাকবো। তুমি সকালে যদি কিছু ভুল বলে দাও, তোমার কারণে আমাকে শাস্তি পেতে হবে। মুখ বলবে বাজে কথা আর মার খাবে হাত, পা, পিঠ, তাই না? শাস্তি জেলখানে যাবে কে? হ্যাঁ, অপরাধ করবে মুখ আর শাস্তি ভোগ করবে হাত। অপরাধীকে কোথায় আঘাত করা হয়? হয় তার হাতে, নালে তার পায়ে, না তার পিঠে, কোথাও। মুখে কিন্তু আঘাত সহজে করা হয় না, অপরাধ করলো মুখ। এর জন্য অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত রিকোয়েস্ট করে কার কাছে? জিহ্বার কাছে। অতএব আমরা রিকোয়েস্ট করছি, আল্লাহকে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কথা, সত্য কথার উপরে জিহ্বাকে আমাদের নিয়ন্ত্রণ করা তৌফিক দান করেন, আমিন। জিহ্বার কন্ট্রোল ক্ষমতা আমাদের বাড়াতে হবে। ৮৬ নম্বর কি? ৮৬ নম্বর প্রশ্ন হলো একটা হাদিস, যে হাদিসটি হাদিস ৪০ থেকে আমরা পেয়েছি। সে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় বিষয় বর্জন করে চলা। এটা অপ্রয়োজনীয় বলতে আজকে সমাজে এই হাদিসটির মানে চরম শিক্ষার অভাব। একজন মানুষকে আমরা অহেতুক বাড়তি কথা বলি। ধরুন আমি আপনার সাথে সাক্ষাৎ হলো, দেখা হলে আমি কি বলবো? হাদিসের ভাষ্য অনুযায়ী যখন তুমি তোমার কোনো ভাইয়ের সাথে দেখা করবে, সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে ভাইয়ের খোঁজ খবর নিবে হালাত সম্পর্কে, কাইফাল হাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে কাইফা সিহা, আপনার শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ বিখাইর। এইগুলো হচ্ছে মৌলিক দায়িত্ব। এরপরে কি প্রশ্ন করবে জানেন? অতিরিক্ত প্রশ্ন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্যের বাইরে। এই অতিরিক্ত প্রশ্ন করার দরকার নেই। কোথায় থেকে আসলেন, কখন আসলেন, কোন গাড়িতে আসলেন, গাড়িটা কেমন ছিল, কত টাকা ভাড়া, আপনি তাহলে চাকরি করেন, কোথায় চাকরি করেন, বেতন কত, আপনার ছেলে মেয়ে কয়টা, কোন ছেলে কি করে, এই সবগুলো বাজে কথা। এইগুলো কি ইসলামের সৌন্দর্যকে নষ্ট করবে? অতএব আমাদেরকে এই বাড়তি অহেতুক অপ্রয়োজনীয় কথাকে বর্জন করে ইসলামের সৌন্দর্য। আমরা কখন এগুলো করব না। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবো। ৮৬ নম্বর ৮৭ নম্বর প্রশ্ন কি? মা আহাব্বুল কালাম ইলাল্লাহি তাআলা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাণী কোনগুলো? খুবই চমৎকার। আল্লাহর কাছে প্রিয় বাণী ৪টা। কয়টি? ৪টি। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ৪টি কালেমাকে বলে ৪টি কালেমা, তাওহীদি ৪ কালেমা। এই তাওহীদি ৪ কালেমা ১২টি ফজিলত রয়েছে। কয়টি ফজিলত রয়েছে? ১২টি। এটা জানতে হলে মাআলিমুত তাওহীদ, তাওহীদের মর্মকথা নামে একটা নতুন বই আমি অনুবাদ করেছি। এই সদ্য প্রকাশিত হয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, আমাদের প্রিয় উস্তাদ, ওনার এই বইটিতে আমি অনুবাদ করেছি। সেই ৪টি কালেমার ব্যাখ্যা সব পেয়ে যাবে। ১২টি ফজিলত রয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে। আমরা সর্বদা তাসবিহ, তাহলিল, আলহামদুলিল্লাহ, জিকির আজকার গুলো বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ৮৮ নম্বর প্রশ্ন কি? মা কানজুল জান্নাহ। জান্নাতের ভান্ডার কোনটি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই কোনো সুসংবাদ আসবে তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। যখনই কোনো ধরনের দুঃসংবাদ, খারাপ কোনো নিউজ আসবে আমরা সেই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারি। এরপরে আমরা নাউযুবিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো। কেউ যদি তার রিজিককে বাড়াতে চায় তাহলে ইস্তেগফার বেশি বেশি করবে। এজন্য জিকির, আজকার এবং এই দোয়াগুলো পাঠের মধ্যে আমরা বেশি বেশি কি থাকবো? অভ্যস্ত হব। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আসুন যে 89 নম্বরের হাদিস প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কি? সহিহুল বুখারীর সর্বশেষ হাদিস, যে হাদিসটি আমরা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি সবচেয়ে আল্লাহর নিকট প্রিয় তাসবিহ, প্রিয় কালিমা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, এবং জিহ্বায় খুবই হালকা, কিন্তু মিজান ওজনের পাল্লে খুব ভারী। এটা আমরা মুস্তি করব। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। এটি সহিহ বুখারীর ৭৫৬৩ নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। এই হাদিসটির বর্ণনাকারীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমরা চেষ্টা করব এই কালিমাগুলো বেশি বেশি, তাসবিহ তাহলিলগুলো পাঠ করব। বিশেষ করে জিলহজ মাসের এই যে 10 দিন চলছে, এই 10 দিন আমরা বেশি বেশি তাকবীর তাহলিল এগুলো পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পাঠ করব। মা সাইয়্যিদুল ইস্তিগফার, 90 নম্বর প্রশ্ন, সাইয়্যিদুল ইস্তিগফার কি? সাইয়্যিদ শব্দের অর্থ মানে কি? মূল, নেতা। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়ার মূল দোয়া কি? ক্ষমা চাওয়ার মূল দোয়া হলো কি? খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি, সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহ, তুমি একমাত্র আমার জন্য একমাত্র রব, তুমি ছাড়া সত্য কোনো রব নেই। আনতা খালাকতানি, আল্লাহ তুমি তো সৃষ্টি করেছো আমাকে। ওয়া আনা আবদুকা, আমি তোমারই তো বান্দা। ওয়া আনা আলা আহদিকা, আল্লাহ তোমার অঙ্গীকারের উপরে তুমি রয়েছি। ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমার সাধ্য অনুযায়ী আল্লাহ তোমার অঙ্গীকার আমি পালন করার চেষ্টা করি। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই। আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি, আমার দ্বারা কোনো ধরনের অনিষ্ট যদি কাজ হয়ে যায় এটাও থেকে আশ্রয় চাচ্ছি, এবং আমি কোনো ধরনের যে পাপ করলে সে পাপটা আমি স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, আমার দ্বারা পাপ হতে পারে, স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নেই। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নেই। কেউ যদি ক্ষমা পেতে চায় তাহলে 4টি শর্ত মিনিমাম ফলো করতে হবে। কেউ যদি নিজে ক্ষমাপ্রাপ্ত বান্দা পেতে হয় 4টি শর্ত, ঈমান এবং আমল, এই 2টি শর্ত মূল শর্ত, এই 2টাকে ফলো করতে হবে। এরপরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আশা পোষণ করতে হবে। তো মূল শর্ত মনে রাখবো, ঈমান এবং আমলের থাকতে হবে, আর একটা তওবা থাকতে হবে। এই 3টি শর্ত, এই 3টি শর্তের বিনিময়ে আমরা ক্ষমা চাইবো। সাইয়্যিদুল ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ আমাদের মুসলিমদের জন্য, প্রত্যেকটা মানুষের মুখস্থ থাকা জরুরি। কেন জরুরি? সহিহ বুখারীর একটা হাদিস আপনাকে বলবো। সহিহ বুখারীর হাদিস নম্বর 6306, মিশকাতের 2335 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেন তাহলে তিনি জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে সকালের আগেই মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন সেই লোকটা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। আসুন সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়ার অর্থ জানি। এই দোয়াগুলো আরো সুন্দরভাবে জানতে হলে দোয়ার বই পড়ুন, অথবা এই যে দোয়ার ক্যালেন্ডার গুলো রয়েছে, এই দোয়ার ক্যালেন্ডার গুলো আপনারা পড়বেন, বাড়িতে ঝুলে রাখবেন। দোয়ার ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, দোয়ার স্টিকার টাইপের, ছোট্ট বই টাইপের সব ধরনের উপকরণ বর্তমানে পাওয়া যায়। বিশেষ করে রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে আপনি সব ধরনের, এখান থেকে আপনি এই ধরনের দোয়ার বই একটা স্টিকার লাগিয়ে দেন। আপনি তখন দেখে দেখে ভুলে গেলেও স্টিকার চোখে পড়লে আপনি কি করবেন? মুখস্থ বলতে পারবেন। সর্বোপরি আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। এরপর আসেন 93 নম্বর প্রশ্ন কি? মা তাহিয়াতুল ইসলাম, ইসলামের অভিবাদন কোনটি? একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে যে অভিবাদনের ব্যবহার করতে হয় সেটি হলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই আপনি সাক্ষাৎ করবেন সালাম করবেন, মুসাফা করবেন। মুসাফা করতে যে আপনার ডান হাত এবং আপনি যার সাথে সাক্ষাৎ করবেন তার ডান হাত, এই দুইজনের দুই হাতে মুসাফা করবেন। এটি হচ্ছে হাদিস সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং এটি তার পদ্ধতি। আমরা এইভাবে যদি সালাম বিনিময় করি তাহলে জান্নাত আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। ছোট বড়, আরাফতা আউলাম তারিফ, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, সালাম আমরা দিয়ে থাকবো। ঠিক আছে? এই সালামের প্রচলন করো, এটাই হচ্ছে, এটাকে বলা হয় কি? তাহিয়াতুল ইসলাম। মা তাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পূর্ণ সালাম দেওয়ার চেষ্টা করবো। কেন? হাদিস রয়েছে আবু দাউদের 5195 নম্বর হাদিস। আমরা যদি হাদিসটি বুঝি সহজে সওয়াব অর্জন করতে পারি। তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বলে আসসালামু আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বলে 10 নাকি 10
অন্য একজন ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 20টি কি, কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সে কি অতিরিক্ত করলো, আসসালামু আলাইকুম সাথে রাহমাতুল্লাহ যুক্ত করেছে। এবং আরেকজন ব্যক্তি এসে বলল কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3টা অতিরিক্ত হয়ে গেল। তখন নবীজি বললেন 30 নেকি। তাহলে সালাম দেওয়ার জন্য কি ওয়া ইযা হুয়িতুম ফাহাইয়ু কি, আল্লাহ তাআলা বলেছেন কি যখন তোমরা কাউকে সালাম দিবে উত্তম সালাম দিবে, উত্তম ভাবে জবাব দেওয়ার চেষ্টা করবে। যদি আমার বন্ধু আমাকে বলে আসসালামু আলাইকুম, আমি কি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর 94 নম্বর প্রশ্ন কি বিআইতি লিয়াদাইন ইয়াকুলু ওয়া ইয়াশরাবু মুসলিম, কোন হাত দিয়ে খাবে কোন হাত দিয়ে পান করবে। এই খাওয়া এবং পান করা বিলিয়াদিল ইমনা, ডান হাত দিয়ে খাবে। বিশেষ করে পানি পান করার জন্য 6টা আদব রয়েছে। কয়টা আদব রয়েছে? 6টা আদব। এই জন্য আপনারা ভিডিওগুলো পাবেন, আপনার ইসলামী জীবনধারা নামে একটা বই রয়েছে, সেই বইটাতে সব আদবগুলো আপনি পেয়ে যাবেন। আব্দুল হামিদ ফাইদি হাফিজাহুল্লাহ বইটি লিখেছেন ইসলামী জীবনধারা, সেখানে খাওয়ার আদব, চলার আদব, পোশাকের আদব, ঘুমানোর আদব, সফরের আদব, হ্যাঁ এই সবগুলো আপনি সেই বই পেয়ে যাবেন। এর জন্য পানি পান করার জন্য মিনিমাম বসে খাবেন, ডান হাতে খাবেন, 3 ঢোকে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। এই 4টা শর্ত মিনিমাম পালন করবেন। এবং নিঃশ্বাস দিবেন না, নাকে নিঃশ্বাস দিবেন না বা ফুঁও দিবেন না। এই হচ্ছে পানি পান করার আদব। এবং ডান হাতে অবশ্যই খাবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি মাতা তাকুল বিসমিল্লাহ, কখন কখন বিসমিল্লাহ বলবে। খাবার শুরুতে বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ কখন বলবে? খাওয়ার পান করার সময় বিসমিল্লাহ বলবে 1, টয়লেটে প্রবেশ সময় বিসমিল্লাহ, যখন মসজিদে প্রবেশ করবে বিসমিল্লাহ, বাড়ি থেকে টয়লেট থেকে বের হবে তখন বিসমিল্লাহ, হ্যাঁ তারপরে যখন পোশাক ক্বাবলা খলঈল মালাবিস, পোশাক খোলার সময় বিসমিল্লাহ। এবার একটা হাদিস আছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ, প্রত্যেক কাজের শুরুতে জেনারেলি ভাবে কি প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। আমরা এই আদবগুলো কিন্তু ভুলে যাচ্ছি, আমরা কিন্তু ভুলে যাই। আমরা চেষ্টা করব নিজেরা অভ্যস্ত হতে, আমাদের বাচ্চাদেরকে কি করব শেখাবো। বাবা বলো বিসমিল্লাহ, যে কোনো কাজ শুরু করবো কি বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ উযুর শুরুতে বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ, মসজিদে প্রবেশে বিসমিল্লাহ, কাপড় পরে বিসমিল্লাহ, সব কাজ বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, তৌফিক দান, আমিন। 96 নম্বর প্রশ্ন কি মাতা তাকুল আলহামদুলিল্লাহ, কখন 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 আলহামদুলিল্লাহ বলতে হয়। আমাদের বাচ্চাদেরকে কিছু মৌলিক শেখাতে হবে। এই কখন কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, আমরা 1 নম্বর বলবো খাদ্য খাওয়া পান করার পরে, বাদাল আকলে ওয়া শুরবে, পান করা খাওয়ার পরে বলবো, বাদাল উতাসে, হাঁচি দেওয়া যদি হাঁচি আসে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ বলবেন। এরপরে প্রত্যেক বাদা কুল্লি নি'মা, যে কোনো নিয়ামতের যদি আপনি প্রাপ্তি হন আলহামদুলিল্লাহ বলবেন। 4 নম্বর কি আলা কুল্লি হাল, অল টাইম অলওয়েজ, সর্বদা আপনি কি করবেন আলহামদুলিল্লাহ বলবেন। দুঃখে থাকেন সুখে থাকেন সর্বদা আল্লাহ প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যেমন সব কাজের শুরুতে বিসমিল্লাহ, সর্বদাই আলহামদুলিল্লাহ। 97 নম্বর প্রশ্ন কি যদি কেউ হাঁচি উঠার পরে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে এর জবাবে কিভাবে বলবে। যে শুনবে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আর যিনি হাঁচি হয়েছিল উনি আবার বলবেন কি জবাবে, 3বার বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। এভাবে দোয়া পড়বে। এর সবই হচ্ছে শিষ্টাচার, আদব। 98 নম্বর হাদিস খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর 7312 নম্বর হাদিস, যে হাদিসটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যারই কল্যাণ চান তাকে কিন্তু দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। এইজন্য আল্লাহকে চাইতে হবে আল্লাহ আমাকে আমার সন্তানকে আল্লাহ দ্বীনের বুঝ জ্ঞান দান করিও, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং আমরা প্রার্থনা করব। 99 নম্বর প্রশ্ন কি মা আহাব্বুল বিলাদ ইলাল্লাহ ওয়া মা আবগাদুহা, সবচেয়ে আল্লাহ নিকট প্রিয় এবং নিকৃষ্ট স্থান কোনটি। আল্লাহ নিকট প্রিয় জায়গা হচ্ছে কি মাসাজিদ, এবং সবচেয়ে আবগাদুল বিলাদ নিকৃষ্ট খারাপ জায়গা কি আসওয়াকুহা, বাজার ঘাট, এগুলো হচ্ছে খারাপ জায়গা। এই জন্য আমরা মসজিদ মুখী হওয়ার চেষ্টা করব, মসজিদে আমরা সময় দেব, বাজার থেকে যতদূর পারি এড়িয়ে চলবো। বাজার ভালো জায়গা নয়। 100 নম্বর প্রশ্ন কি মা আফদাল ইয়াউমিন ফিল উসবু, সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটি।
সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো কি? ইয়াউমুল জুমআ। বছরের শ্রেষ্ঠ দিন কি? ইয়াউমে আরাফা। এবং বছরের শ্রেষ্ঠ রাত কোনটি? লাইলাতুল কদর। এবং বছরের শ্রেষ্ঠ মাস কি? তাহলে একসাথে শ্রেষ্ঠগুলো জানলাম। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, শ্রেষ্ঠ মাস রমাদান মাস, শ্রেষ্ঠ দিন আরাফার দিন, শ্রেষ্ঠ রাত সুবহানাল্লাহ। এই যে ইয়াউমে আরাফার কয়েকদিন পরে আসবে, এই ইয়াউমে আরাফার হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে, সেদিন আমরা কি সিয়াম রাখবো? আরাফার দিনে সিয়াম যদি রাখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনে সিয়াম যদি কেউ রাখে, তাহলে পূর্বের বছর পরের বছর গুনাহ মাফ হয়ে যাবে। আসুন আমরা আরাফার দিনে সিয়াম রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। 101 নম্বর প্রশ্ন কি? মা আয়াদুল ইসলাম, ইসলামের দিবসগুলো কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদুল আজহা মুসলিমদের সবচেয়ে বড় দিন, সবচেয়ে কি সম্মান মর্যাদা বড় দিন ঈদুল আজহা, কুরবানির দিন। আল্লাহ তাআলা আমাদের কুরবানি পর্যন্ত ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 102 নম্বর প্রশ্ন কি? মান হুমুল খুলাফাউর রাশিদুন। খুলাফা রাশিদুন কারা? 4 জন, আরবাআ, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই ছিল 102টি প্রশ্ন নিয়ে এই বইটির আলোকে আমরা দাসাতকে সমাপনী টানলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জ্ঞান দান করেন, উপকার দান, আমিন। এই পর্যায়ে আমাদের ছাত্র যারা রয়েছেন, আপনারা একটু, আমরা প্রস্তুত? কে কে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, আমরা কয়েকটি প্রশ্ন করে আমাদের দাস শেষ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বইটি ধারাবাহিক দাস 5 দিন ব্যাপী দাস আলোচনার মাধ্যমে 102টি প্রশ্ন শেষ করেছি। যারা অনলাইনে দেখছেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক অফিসিয়াল যে পেজ রয়েছে আমার নামে, সেখান থেকে পেয়ে যাবেন। মাইক ব্লক করে দাও, মাইক ব্লক। হ্যাঁ, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কে কে? হ্যাঁ, মাশরাফি কম। মান রাব্বুকা? আইনাল্লাহ? মা হাক্কুল্লাহ? আকমিল হাদিস। রাদিতু বিল্লাহি রাব্বাও। লিমাযা খালাকানা আল্লাহ? মা কালিমাতুত তাওহীদ? মা কালিমাতুত তাওহীদ? মাশাআল্লাহ, আহসান। মা আ'যামুয যুনুব? মা শিরক? মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। জবাব সহিহ, বারাকাল্লাহু ফিক। তাকাব্বালাল্লাহু জুহুদাক, আমিন, জাযাকাল্লাহু খায়র। এরপরে কে বলবে? এরপরে কে? কম। মাসমুক? হাল ইয়ালামু আহাদুল গায়ব সিওয়াল্লাহ? মা দালিল? মাতা তাকুনু আ'মাল মাকবুলা? মাশাআল্লাহ, আহসান। মাসমু নবিয়িনা? মান নবিয়ুক? كم سنة عاش النبي صلى الله عليه وسلم بمكة بعد النبوة وقبل الهجرة؟ إلى أين هاجر النبي صلى الله عليه وسلم؟ كم سنة عاش النبي صلى الله عليه وسلم في المدينة بعد الهجرة؟ كم عمر النبي صلى الله عليه وسلم؟ أحسن، بارك الله فيك، جزاك الله خير، بارك الله فيك। ইজলিস। এরপর কে বলবে? أكمل الحديث. قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة
আহসান্ত। মা দীনুকা, মা মান ইসলাম? আহসান্ত। কাম মানকুল ইসলাম, কাম আরকানুল ইসলাম, মা দলিল? মা উমুদুল ইসলাম, মা উমুদুল ইসলাম, উমুদুল ইসলাম। الحديث قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا أخرجه الترمذي। نعم ما شاء الله ما شاء الله أحسنت جزاك الله خير اجلس ما شاء الله আল্লাহ বারিক। এরপর কে বলবে? এরপরে মান من يريد؟ قم يا فيصل، قم قم। ما الواجب قراءته في الصلاة؟ لا، ما الواجب قراءته في الصلاة؟ أي سورة؟ سورة الفاتحة. نعم. ماذا يقول المصلي في الركوع؟ ماذا يقول المصلي في السجود؟ ماذا يقول المصلي بين السجدتين؟ ما الأربعة التي يستعيذ المصلي بالله منها قبل التسليم؟ ما شاء الله أحسن بارك الله فيك جزاك الله خير। এরপর কে? من يريد أن يشارك؟ من يريد؟ ما شاء الله جزاك الله خير ما شاء الله। আলহামদুলিল্লাহ, আমরা আপনার দর্শক যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইয়েরা রাজশাহী কেন্দ্রীয় মাদ্রাসা ইশাতুল ইসলাম সালাফিয়া রানীবাজার রাজশাহী, আমাদের ছেলের ছাত্ররা আলহামদুলিল্লাহ এই বইটি দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। আগামীকালকে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দোয়া করি যারা আমাদের এই দাসটিকে যারা আল্লাহ তাআলা সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন। আশা করব যারা দেশ ও প্রবাসে দেখছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেককে উত্তম জাযা দান করেন। আপনারা বইটি পড়বেন, বইটি সংগ্রহ করবেন এবং জ্ঞান অর্জন উদ্বুদ্ধ হবেন। আল্লাহ তাআলা আমাদের শ্রমটুকু কবুল করে আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।